আজকে রাতে ডক্টর ইউনূস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন, আগামীকালকে উনি ওই কোর্টে যাবেন। এই রায়টা বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায়ের টাকার কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে 15 বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা ফাইল। এই যে ফাইলটা রিওপেনটা অবৈধ হয়েছে এবং কমিশনার আবার ট্যাক্স নির্ধারণ করেছে ডেপুটি কমিশনার, কিন্তু ফাইল অ্যাপ্রুভ হয়েছে 17 বছর যাবৎ কমিশনার কর্তৃক। তো ডেপুটি কমিশনার কমিশনের অনুমোদন ছাড়া করতে পারে না, এইটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেব, আপনারা জানেন প্যারিসের অলিম্পিকের উনি 3 জন বিশেষ অতিথির একজন, পৃথিবীর এত বড় অলিম্পিকের উনি একজন। এবং আরও শুনে আপনারা খুশি হবেন, সোশ্যাল বিজনেসটাকে, এইটা অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেসের নামে। এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর, ইউনূসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে দুইজন। ডক্টর ইউনূসের পরে নোবেল পেয়ে সারা পৃথিবীর সমস্ত নোবেল এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক, সমস্ত জনগণের নেতা বাংলাদেশের একজন হতে পারবে, এই আশা হয়তো আমরা করতে পারি না। আর এই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রদ্রোহী করেছেন। কি করেছেন? উনি 21 তারিখ বাংলাদেশ ছেড়েছেন আপনার প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য। সেইখানে প্যারিস অলিম্পিকে যাওয়ার পথে উনি বাংলাদেশের এই ঘটনা দেখেছেন। এই ঘটনা দেখার পরে বাংলাদেশের কয়েকটি টিভি সব সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই টিভিগুলি বলেছেন আপনি তো দেশের পক্ষে কথা বলেন না, আপনি বিদেশের পক্ষে কথা বলেন। তিনি নিজের চোখে দেখে গিয়েছেন, উনি জাতিসংঘের মহাসচিবের একজন, অন্যতম 7 জনের একজন উপদেষ্টা। ওনাকে যখন ওনার দেশ সম্পর্কে বলা হয়েছে কি, তখন তো উনি বিবৃতি দিতে বাধ্য। সেই বিবৃতিটা তো উনি জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসাবে তা তো বলতে পারে না। নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হচ্ছে, জনগণকে গুলি করা হচ্ছে এবং 32 জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, উনি এই জিনিসটা তুলে ধরেছেন। এবং উনি এটা তুলে ধরে বলেছেন এই জিনিসটা হয়েছে কেন, কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে। তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন। উনি একজন নাগরিক হিসাবে কথা বলেছেন। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনাদের টিভির কাছে সবাই বলছে তাদের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয় না, ডক্টর ইউনূসের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয়। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। আজকে রাত্রে ডক্টর ইউনূস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন, আগামীকালকে উনি ওই কোর্টে যাবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।